আসনে নৌকাকে যাতে হারিয়ে না দিতে পারে এর জন্য কিন্তু স্বতন্ত্র প্রার্থী ছিলেন আব্দুল হাই কন্দ, তাকে কিন্তু ডাইকে নিয়ে নৌকা দিছে। কেন দিছে? যে তুমি নৌকা নিয়া নৌকায় স্বতন্ত্র করে নৌকাকে হারাবা, সেই সুযোগ দেয় নাই। কি করছে? ডাইকে নিয়ে স্বতন্ত্র প্রার্থীকে নৌকা দিছে। রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে ভারত ও বাংলাদেশের 18 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তনে নৌকা উঠিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে লাঙ্গল দিয়ে পাঠিয়েছে মুক্তাগাছায় আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে। আমার চাচা আব্দুল হাই কন্দ কেন দিলেন এখানে লাঙ্গল? কারণ অন্য কাউকে যদি নৌকা দেয় উনি স্বতন্ত্র নির্বাচন করবেন, নৌকাকে হারিয়ে দেবেন, এর জন্য করেছেন। স্কুল না পাইয়া চাচা ট্রাকে উঠছেন। বিল্লাল ভাই সুন্দর করে বলে যে আমার নেতা আসিল ড্রাইভার, এখন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট বুঝলেন? হেল্পার। ডাইন হাতে ট্রাকের হ্যান্ডেলে ধরে বাম হাতে বাড়ি দেয়। উস্তাদ ডাইনে যান, বামে যান, সামনে প্লাস্টিক, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা আছে জাতীয় পার্টির সাথে, বিশাল ভোট ব্যাংক আছে আওয়ামী লীগের। জাতীয় পার্টির নেতা কর্মীরা অত্যন্ত পরিশ্রম করছেন লাঙ্গলকে বিজয়ী করার জন্য। ইনশাআল্লাহ 7 জানুয়ারি মুক্তাগাছার লাঙ্গলের বিজয় হবে। আপনার ট্রাক, আপনার ট্রাক প্লাস্টিকের সাথে বাজে অ্যাক্সিডেন্ট করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মুক্তাগাছা উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল নির্বাচনী জনসমাবেশের সম্মানিত সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, এই আসন থেকে মুক্তাগাছার মানুষ দুইবার যাকে বিশাল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত করেছেন, পরম শ্রদ্ধেয় বড় ভাই কেএম খালিদ, মঞ্চের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সংগ্রামী সভাপতি শামুল আলম ভাই, উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, উপস্থিত আছেন ময়মনসিংহ জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান শ্রদ্ধেয় ইউসুফ খান পাঠান, উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তাগাছা উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান আজিজুল হক, উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তাগাছা উপজেলা শাখার বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, মুক্তাগাছা পৌরসভার জননন্দিত মেয়র আলহাজ বিল্লাল হোসেন সরকার, মুক্তাগাছা উপজেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ আরব আলী, জাতীয় পার্টি মুক্তাগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুরুদ্দিন আহমেদ খান সুলতান, উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পার্টি ময়মনসিংহ জেলা কমিটির বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ, মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগ জাতীয় পার্টি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ এবং এই জনসভা মঞ্চে উপস্থিত মুক্তাগাছা নির্বাচনী এলাকার সম্মানিত ভোটার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ ইরশাদকে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন মানবতার মা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দের প্রতি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই আসনের বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তাগাছা উপজেলা শাখার সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় কেএম খালিদ বাবুর প্রতি। কৃতজ্ঞতা জানাচ্ছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র বিল্লাল হোসেন সরকার সহ বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তাগাছা উপজেলা শাখা, শহর শাখা এবং তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের প্রতি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি জাতীয় পার্টির মুক্তাগাছা উপজেলা, শহর এবং সর্বস্তরের জাতীয় পার্টির নেতা এবং কর্মীদের প্রতি। কেন কৃতজ্ঞতা প্রকাশ করছি? জাতীয় পার্টি করেও আওয়ামী লীগ নেতাদের প্রতি। কারণ এই আসনে জাতীয় পার্টি আমাকে লাঙ্গল প্রতীকে মনোনয়ন দেয় সংসদ নির্বাচন করার জন্য, কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার প্রিয় প্রতীক প্রত্যাহার করে এই আসনে জাতীয় পার্টির প্রতীক লাঙ্গলকে সমর্থন দেন এবং ময়মনসিংহ আওয়ামী লীগ সহ মুক্তাগাছা আওয়ামী লীগের সর্বস্তরের নেতা কর্মীরা লাঙ্গল মার্কা নৌকায় উঠিয়ে যুদ্ধে নেমে পড়েছেন। জাতীয় পার্টির সর্বস্তরের নেতা কর্মীরা রাত দিন ক্লান্ত পরিশ্রম করছেন লাঙ্গলে ভোট দিয়ে এমপি বানাবে এই আশা করে। আপনারা জানেন এই আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছিলেন রণাঙ্গনের একজন সৈনিক, মহান স্বাধীনতা যুদ্ধে জীবন বাজি রেখেছেন, বিভিন্ন সময়ে বিভিন্ন পরিষদে নির্বাচিত প্রতিনিধি ছিলেন আব্দুল হাই আকন্দ। আমি তাকে শ্রদ্ধা করি, সম্মান করি, যতদিন বেঁচে থাকবো তাকে শ্রদ্ধা সম্মান করব, তাকে পায়ে ছুঁয়ে আমি সালাম করি। বাংলাদেশ আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেন এবং রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে, বঙ্গবন্ধুর স্বপ্নের সুনাম বাংলা করার জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে মিশন 2041 সালে এই বাংলাদেশকে উন্নত রাষ্ট্র মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডের মতো করার জন্য এই আসনকে ছাড় দেন। মনোনয়ন না পেয়ে আব্দুল হাই আকন্দ সাহেব মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বাইরে, আওয়ামী লীগের জেলা উপজেলা নেতাদের বাইরে গিয়ে নিজের স্বার্থ থেকে চরিতার্থ করার জন্য স্বতন্ত্র প্রার্থী আসমানি নেতার তাকে যায় ওঠেন। আমি একটু লম্বা বক্তৃতা করব। এই আওয়ামী লীগ মুক্তাগাছায় আগে থেকে অনেক বিস্তর এবং সংগঠিত একটি বৃহৎ রাজনৈতিক দল। আপনারা যারা এখানে সিনিয়র মানুষ আছেন, 1996 সালের জাতীয় সংসদ নির্বাচন এই আসনে তৃণমূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল 3টি রাজনৈতিক দলের মধ্যে, বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং বিএনপি। এই মাঠেই হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির 3টা মিটিংয়ে। সেই আসনে সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন প্রাক্তন স্পিকার মরহুম শামসুলহুদা চৌধুরী নৌকা প্রতীক নিয়ে। বিএনপির প্রার্থী ছিলেন সাবেক প্রতিমন্ত্রী রেখে মুশারফ সাহেব, আর জাতীয় পার্টির প্রার্থী ছিলেন বারী সাহেব। বিএনপিতে জাতীয় পার্টির মনোনয়ন না পেয়ে মুশারফ সাহেব বিএনপিতে গিয়ে ধানের শীষে ইলেকশন করেন, আর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শামসুলহুদা চৌধুরীকে রাষ্ট্রপতি বানাবে এই আশা দিয়ে মুক্তাগাছায় তাকে নাঙ্গল প্রতীকে নির্বাচন করান। আমরা দেখেছি, আপনারা জানেন সেই দিন বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তাগাছা উপজেলা সাধারণ সম্পাদক ছিলেন আব্দুল হাই। ওনার কাছে ছিল দায়িত্বভার নির্বাচনের।
আমরা দেখেছি 96 সালে মাত্র 1700 ফুটে কৌশলে বিএনপির টাকা খেয়ে আব্দুল হায়াগন্ত কে নৌকাকে হারিয়ে দিয়েছে। আমরা যদি 96 সালে এখানে নৌকা তৈরি হতো, আমরা মুক্তাগাছার মানুষ বলতে পারতাম আমরা প্রেসিডেন্টের এলাকার লোক। 2001 সালে সেটাই করেছেন। বিএনপির টাকা খেয়ে, মুশারফ সাহেবের টাকা খেয়ে নৌকাকে বিক্রি করে দিয়েছেন, রাশিদা মহিউদ্দিনকে কৌশলে হারিয়ে দিয়েছেন। কারণ উনি ছিলেন নৌকার কান্ডারি, নৌকার নির্বাচন পরিচালনা কমিটির চিফ। 2008 সালে এইখানে নৌকা বিজয়ী হয়, নির্বাচিত সংসদ সদস্য হন কে এম খালিদ। সেদিন মহাজোট নির্বাচন করেছে। আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় পার্টি নেতা কর্মীদের সঙ্গে নিয়ে আমরা নৌকা প্রতীকে ভোট যুদ্ধে নেমেছি। সেই দিন দায়িত্বে ছিলেন, আজকে এই নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন বিল্লাল হোসেন সরকার। বিল্লাল হোসেন দায়িত্বে ছিলেন বলে কে এম খালিদ সেদিন নির্বাচিত হয়েছিল। যদি আব্দুল হায়াগন্তের কাছে দায়িত্ব থাকতো, আবার এখানে নাকি নৌকাকে হারাতে। মাননীয় প্রধানমন্ত্রী জানেন, জাতীয় পার্টির নেতা, আওয়ামী লীগের নেতা, বিএনপির নেতা, প্রত্যেকটি আসনের হিসাব তার কাছে আছে। এই আসনে নৌকাকে যাতে হারিয়ে না দিতে পারে, এর জন্য কিন্তু স্বতন্ত্র প্রার্থী ছিলেন আব্দুল হায়াগন্ত, তাকে কিন্তু ডাইকে নিয়ে নৌকা দিছে। কেন দিছে? যে তুমি নৌকা নিয়া নৌকায় স্বতন্ত্র করে নৌকাকে হারাবা, সেই সুযোগ দেয় নাই। কি করছে? ডাইকে নিয়ে স্বতন্ত্র প্রার্থীকে নৌকা দিছে। রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে ভারত ও বাংলাদেশের 18 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তনে নৌকা উঠিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে লাঙ্গল দিয়ে পাঠিয়েছে মুক্তাগাছায় আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে। আমার চাচা আব্দুল হায়াগন্ত কেন দিলেন এখানে লাঙ্গল? কারণ অন্য কাউকে যদি নৌকা দেয়, উনি স্বতন্ত্র নির্বাচন করবেন, নৌকাকে হারিয়ে দেবেন, এর জন্য করেছেন। স্কুল না পাইয়া চাচা ট্রাকে উঠছেন। বিল্লাল ভাই সুন্দর করে বলে যে আমার নেতা আসিল ড্রাইভার, এখন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট বুঝলেন? হেল্পার। তাই হাতে ট্রাকের হ্যান্ডেলে ধরে বাম হাতে বাড়ি দেয়। উস্তাদ ডাইনে যান, বামে যান, সামনে প্লাস্টিক, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা আছে জাতীয় পার্টির সাথে।